আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকের বিষয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের গত ২৬ জুলাই যে কয়েকটি পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল, সেই কয়েকটি পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বা কবে নিশ্চিতভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর একটি প্রেস কনফারেন্স করে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিন্তু অফিসিয়ালিভাবে তারা কোনো নোটিশ প্রদান করতে পারছে না, কারণ যেগুলো কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা রয়েছিল সেগুলো কেন্দ্র বেশিরভাগই পরিবর্তন হতে পারে। যেহেতু দেশের একটি সমস্যার মধ্য দিয়ে পার হয়ে গেল, তাই পরীক্ষার কেন্দ্রগুলো চেঞ্জ করবে তারা। আর পরীক্ষা নতুনভাবে কেন্দ্র বুকিং করতে গেলে একটু সময়ের ব্যাপার, তাই নিশ্চিতভাবে তারা তারিখ বলতে পারছে না, বা তারিখ বলে দিয়েছে কিন্তু ওই তারিখেই অনুষ্ঠিত হবে এমনও না। তবে আমরা কথা না বাড়িয়ে তারিখটি প্রকাশ করেছে তারা 24 আগস্ট, অর্থাৎ এই মাসের 24 তারিখে তারা পরীক্ষার একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। এই তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি কোনো সম্ভাব্য কোনো কারণ না সামনে আসে, তাহলে এই তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে বুঝতেই পারছেন যে সময় হাতে নেই বললেই চলে। যতটুক পরীক্ষার প্রিপারেশান নেওয়া প্রয়োজন আপনাদের, এখন থেকেই পড়াশুনো শুরু করে দেন। আর যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনাদের, আমাকে জানাবেন, আমি কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পরীক্ষার প্রশ্ন কেমন হবে অনেকেই প্রশ্ন করে থাকেন। পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ বিগত কয়েক বছরের প্রশ্নগুলো দেখবেন, যে কোনো পদের বিগত কয়েক বছরের প্রশ্নগুলো দেখবেন যে ওখান থেকেই 50% কমন পেয়ে যাচ্ছেন। আর বেসিক যেগুলো সম্প্রতি থেকে আসার কথা, সেগুলো একটু দেখে যাবেন, দেখা যাবে ওইখান থেকেও 5-6টি প্রশ্ন থাকবে, ইজিলি আনসার করতে পারবেন। তো বুঝতে পারছেন যে সিলেবাস কীরকম হবে। রিটেন থাকবে না, শুধু এমসিকিউতে উত্তীর্ণ হলেই ভাইবার জন্য তারা ডাকবে, ভাইবা কমপ্লিট করতে পারলেই চাকরি নিশ্চিতভাবে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।